বড় দাদু, বড় দাদু, আমার বিচার চাই। আমি কোনো কথা শুনবো না, আমার বিচার চাই। কত ভাগা মারবি যদি আমার গলা টিপে মার। এইভাবে বিষম খাইয়ে প্রাণে মারিস না। কি হয়েছে কি? বড় দাদু, অলক্ষী যা শুরু করেছে আমি ওকে আর সহ্য করতে পারছি না। এই কথাটা বলবি বলে আমার বিষম খাওয়ালি? তুই যে অলক্ষীকে সহ্য করতে পারছিস না সেটা নতুন কি? নতুন আছে বড় দাদু। অলক্ষী এখন আমাকে আর দেখাশোনা করে না। আগে করতো? আগে যেটুকুনি করতো এখন সেইটুকুনি করে না। কেন কেন করছে না? তুই কি করেছিস? আমি কি করেছি? করেছি তো। এখন অমলকে এত বেশি যত্ন করছে যে আমার দিকে তাকানোর একটুও সময় নেই। অমল বিলেতে যাবে কি না? তুই কি বলছিস? তুই জানিস হতভাগা অলক্ষী তোর বউ, সে তোকে যত্ন না করে বেশি যত্ন করছে অমলকে। এইটা তুই নালিশ করছিস এসে? হ্যাঁ করলাম, কারণ আমার বিচার চাই। ও আমার জন্য কোনোদিনও মুখ শুদ্ধ এনেছে? কোনোদিনও আমাকে গ্রামের গল্প শুনিয়েছে? কোনোদিনও আমার জন্য মাছের কালিয়া রান্না করে দিয়েছে? আমি যখন বললাম অমলকে যত্ন করতে তখন করলো না, আর এখন ইচ্ছে করে আদিক্ষেতা করছে। আমি কিছু জানি না, আমার বিচার চাই চাই চাই। ও আরে বিষ্ণু শোন শোন শোন, হতভাগা পাঁচাটার মাথায় এইসব ঢুকছে। নিজেই জোর করছিল অলক্ষীকে ওই অমলকে বেশি যত্নার্থী করবার জন্য। না না, এর একটা বিচার সভা বসাতেই হবে, নয়তো ওই গোয়ার গোবিন্দর মাথায় বরাবরের জন্য একটা ভুল ধারণা বসে যাবে। না না না, এটা হতে দেওয়া যায় না। না বিষ্ণু, এই তো লক্ষ্মী মেয়ে, তুমি কি জানো লক্ষ্মী, তুমি যে আমার এত যত্ন করছো না, সেটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। ও ভেবেছিল ভূত আছে, তারপরও এত শিখে গেছিল আমার সাথে কথাই বলতো না। আচ্ছা তুমি এক কাজ করো লক্ষ্মী, যখন এত পটল এসে গেছে তখন তুমি বেশ ভালো করে পটলের দোরমা রান্না করো মাছের পুর দিয়ে। কি করবে তো? করবো না কেন, নিশ্চয়ই করবো। বাড়ির অতিথি যখন মুখ ফুটে খেতে চেয়েছে তখন তো নিশ্চয়ই খাওয়াবো। অলক্ষীটা যত করে খাইয়েছে তোমায় কি বলবো। সত্যি বলছি বিষ্ণু, অলক্ষীর মতো মেয়ে কিন্তু খুব ভাগ্য করে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আর রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, কে বলে কে অলক্ষী? এই বিলের ছিলে দিয়ে আর কোনো লাভ নেই, এখানেই থেকে যাই। এত ভালো যত্ন আর কে করবে বলো? এত ভালো যত্ন আর কে করবে বলো? এত ভালো যত্ন আর কে করবে বলো? যাক বাবা, ছাদে কেউ নেই। এই রাধিকে তাড়াতাড়ি এসো, আমরা একটু নাচটাকে জ্বালিয়ে নেই। চলো এই রাধিকে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ধরো একদম ঠিক আছে, না স্টেপটা এর উপরে রাখো। বলছি কুমু, আমি না পজিশনটা নিচ্ছি। হ্যাঁ পজিশন। আনা রেডি। ও মা, রেডি। রাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে, না যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে। যদি কাছে ডাকে দূরে কি গো থাকে, বুঝো না তুমি ছাড়া কি ভালো লাগে। তুমি ছাড়া যে শূন্য লাগে।
সকাল কাছে এলে আবার পাখি ডানা যে দেয় মেলে। রাত কাটে না, ঘুম আসে না, চোখে স্বপ্ন তোমার জাগে। মন রাগে অনুরাগে আজ ঠাকুরপো, এসবের মানে কি? নরিনা, এখানে তো অমল ছিল। অমল কোথায় গেল? হ্যাঁ, অমল কোথায় গেল? কোথায় অমল? কোথায় অমলকে দেখতে পাচ্ছি? অমল নাচছিল এখানে, এখানে তোমার কুকুর নাচছিল। না, এখানে অমল আর অলক্ষী নাচছিল। কোথায় অমল? কোথায় অলক্ষী? আর কোথায় অলক্ষী? অলক্ষী তো রান্নাঘরে রান্না করছে। আর অমল, অমল তো বাড়িতে নেই। আর অলক্ষী এখানে নাচতে যাবে না কেন? ও নাচবে, ও নাচতে জানে, ও নাচতে জানে। না, মানে কি যে মনে হলো। কি মনে হলো রে তোর? আচ্ছা আচ্ছা আচ্ছা, রাধিকে তুমি একটু শান্ত হও না। বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে। আচ্ছা ঠাকুরপো, তুমি এখানে হাঁ করে তাকিয়ে আছো কেন? যাও নিচে যাও। তাই যাবো তো, নাচ না। চলো, ভুল করছি, নাচ। রাধিকে, লজ্জা নেই না? আচ্ছা ঠিক আছে রাধিকে। রাধিকে, আমার মনে হয় ঠাকুরপো ছোটর প্রেমে পড়েছে। সেই পড়েছে। প্রেমে পড়লে কি ওই রকম ভাবে বউয়ের জন্য বিচার সভা ডাকে? ওগুলো তোমার লাগেনি তো? ওগুলো এই গলে লেগেছে। আচ্ছা চুম্মা না তো, চাঁদ মামা দেখছে। আরে ছি ছি ছি, যেটা কার্গিল বাড়িতেও দেখতে হলো বিষ্টুর মতো একটা ছেলে নাক টিপলে দুধ বেরোয়, সেই সব কথা বলবে বলবে? আরে বলবে বলবে কি করছিস? বিষ্ণু না হয় বলছে, কিন্তু সেটা তো মেনে না হচ্ছে কেন? ছি ছি, যেটা এর থেকে লজ্জার কিছু নেই। যেটা বিষ্টুর মনে যদি কিছু এসেই থাকে, তাহলে তো সেটাকে ওই ফু দিয়ে বাতাসে উড়িয়ে দেওয়া যায় না, তাই না? তুমি এসব কথা বলছো ছোট বৌমা? তোমার বলতে এতটুকু রুচিতে বাজছে না? তুমি বলছো এ কথা? কে বিষ্টু? কে বিষ্টু? তার মাথায় গোবর ছাড়া আর কিছু আছে কি? তার বাবা তাকে কি বলে? বিষ্টু। সে আবার বলবে, আর তার অভিযোগের ভিত্তিতে ফুলের মতো অলক্ষীর বিচার সভা বসবে। এই বিচার সভা আমি মানি না। না না, এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। যেটা বিষ্ণু কিন্তু খুব অন্যায় করছে, এটাকে প্রশ্রয় দেওয়া যায় না। যেটা আপনি গুরুজন, কিছু মনে করবেন না, কিন্তু মা বলে আমি তো ছেলের দিকটা না বুঝেও পারি না, তাই না? বিষ্টু যখন কিছু বলছে, তাহলে তো তার পেছনে একটা কোনো কারণ আছেই। ও নিশ্চয়ই কিছু এমন দেখেছে। ছি 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 ছি, তুমি না মা, অলক্ষী না তোমার মেয়ের মতন? তুমি এ কথা বলতে পারলে? তুমি কোথায় ছেলেকে বোঝাবে তা না, যেটা একটু বোঝাও। যেটা একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, কেন এটা ধরে নেওয়া হচ্ছে বলুন তো, যে বিষ্টু যা বলছে যা করছে সব ভুল করছে? বিষ্টু আর লক্ষ্মী দুজনেরই তো এ বাড়িতে সমান অধিকার, তাই না? তাহলে শুধু লক্ষ্মীর দিকটা কেন দেখা হবে বলুন তো? বিষ্টু তো আমার বানের জলে ভেসে আসেনি। দুজনেরই তো আমাদের কাছে সমান জায়গা। ব্যাস ব্যাস ব্যাস, ছোট বৌমার কথায় কিন্তু যুক্তি আছে। অতএব বিচার হবে। নকুর, এদিকে আয়। হ্যাঁ বড়বাবু। এই উঠোনে বিচার হবে আজ। বিচার হবে? বিচার হবে যেটা? কি বিচার হবে তুমিও জানো, আমিও জানি। রামায়ণের কাল আর শেষ হচ্ছে না, আজও সীতাদের বিচার হচ্ছে। একটা ফুলের মতো মেয়েকে এই উঠোনে দাঁড় করিয়ে তাকে চারটি অপমান করা হবে। বিচার ছাই হবে, ছাই ছাই ছাই। আগে এই ছাই আনতে হলে তো চায়ের দোকানে যেতে হবে। যাবো? না 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 না, নকুল কাকা, তোমাকে গিয়ে ছাই আনতে হবে না। তুমি গিয়ে দুখানা চেয়ার নিয়ে এসো। এই কার্গিল বাড়িতে এখন অলক্ষীর চরিত্র নিয়ে বিচার হবে। এও দেখতে হচ্ছে যেটা। চলো। সংসার সুখের হয় রমণী